নমস্কার বন্ধুরা, আজকে আমি ভিডিওতে দেখাবো বিজেপি মেম্বারশিপ কার্ড কীভাবে বানাবেন এবং মেম্বারশিপ কার্ড কীভাবে ডাউনলোড করবেন। এবং এর মধ্যে ফোন নম্বর লাগবে, ফোন নম্বরের সাথে প্লাস ওটিপি যাবে, সেই ওটিপিটাকে পেস্ট করে সেটাকে লগ ইন করতে হবে। আর বিজেপি মেম্বারশিপ কার্ডে কী কী সুযোগ সুবিধা আছে সেটা আমি ভিডিওতে অবশ্যই করে দেবো। আর চলো শুরু করা যাক। ফার্স্টে আসবেন আমার নিজের ডিভাইস বা নিজের ফোন থাকলে সে ফোনে ক্রোমে অ্যাপ আছে, সে ক্রোমে আপনি লিখবেন বিজেপি মেম্বারশিপ কার্ড। তো আমি কম্পিউটার দেখে দিচ্ছি এখানে। তো এই সার্চ করার পরে সমস্ত দেখতে পাচ্ছেন লিঙ্ক আছে। এই লিঙ্ক আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে সার্চটা, এই যে অপশনটা আছে এটা আপনি ক্লিক করবেন এই লিঙ্কটাকে। তো লিঙ্কটা করার পরে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড শো আসবে। এখানে লেখা আছে ভারতীয় জনতা পার্টি। তো এই আসার পরে এখানে সমস্ত লেখা আছে, সিআরই ওরাল আছে, লগ ইন, স্টেট ওয়েবসাইট আছে, কন্ট্যাক্ট ইংলিশ আছে এবং জয়েন বিজেপি আছে এবং সমস্ত লেখা আছে। আসার পরে এখানে লগ ইন যে অপশন দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ব্যাকগ্রাউন্ড শো করবে, গিভ মি মিস কল অন অ্যালাউ, যেখানে আপনার পছন্দ অনুযায়ী মিস কল দিতে পারেন বা ফোন করতে পারেন অ্যান্ড বিকাম এ পার্ট অফ দ্য বিজেপি অর এন্টার ইউর মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বার এখানে আপনি দেবেন। তো করার পরে এখানে সেন্ড টু ওটিপি করবেন। ওটিপি করার পরে এখানে এসএমএস আসবেন। এসএমএস আসার পরে এখানে সেই এসএমএসটার ওটিপিটা দেবেন। দেওয়ার পরে ভেরিফাই ওটিপিটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ব্যাকগ্রাউন্ড শো হচ্ছে। তো শোটা হয়ে গেছে কারণ আমার করা ছিল আগেরটা। তো এটা করার আগে যখন আপনি নাম্বারটা ওটিপি দেবেন, সেই ওটিপিটা দেওয়ার পরে আপনার সে সমস্ত অ্যাড্রেস সমস্ত নাম দেবে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা আসবে। প্রোফাইল, যখন অ্যাকাউন্টটা খুলবেন, আসার পরে এরকম একটা ব্যাকগ্রাউন্ড শো করবে। তো ওই ব্যাকগ্রাউন্ড শো করার পরে এখানে সমস্ত আমার সমস্ত দেওয়া আছে। আমি বলে দিচ্ছি এখানটায়। এই প্রোফাইল ফটো আছে, যেকোনো আপনার ফটো একটা প্রোফাইল ফটো দেবেন। ভালো একটা মুখের প্রপারলি ফটো দেবেন। তারপর এখানে টাইটেল আছে। এখানে টাইটেল আছে মিস্টার, আপনি যদি ছেলে হয়ে থাকেন তো মিস্টার দেবেন, মেয়ে হয়ে থাকলে মিস দেবেন। আপনার অ্যাজ আর ইউজ নেম দেবেন, আপনার যে কী নাম সেটা আপনি আপনার এখানে অ্যাড্রেসটা আছে, এখানে ফাঁকা জায়গা আছে, এখানে আপনি নামটা দেবেন। জেন্ডার মেল, ফিমেল এবং আদার্স। তো মেয়ে হলে তো ফিমেল, ছেলে হলে তো আপনার আপনি যে কোন নামে হয়ে থাকেন তো সেটাকে জেনে দেবেন এবং জিমেল অ্যাড্রেস দেবেন। মোবাইল নাম্বার দেওয়া আছে প্রপারলি, আর দেওয়া লাগবে না। ডেট অফ বার্থটা প্রপারলি দেবেন, ভুল করবেন না। রেগুলার মানে আপনি কোন ধর্ম, হিন্দু হয়ে থাকলেও হিন্দু এখানে ক্লিক করবেন, মুসলিম হয়ে থাকলে মুসলিম ক্লিক করবেন, শিখ হলে খ্রিস্টান, বুদ্ধিস্ট, যে কোনো ধর্ম হলে সেটা আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর টাচ হয়ে গেল। এবং ক্যাটাগরি, এই ক্যাটাগরি কি আপনি কোন কাস্ট, জেনারেল, এসসি, এসটি, ওবিসি কোনটা। তো আপনি যেই পছন্দ, আপনি যেই কার্ড আপনার কাছে আছে, আপনি যে কার্ডে থাকেন এসসি, সেটা আপনি দেবেন। তো জাস্ট আমি দিইনি এটা। এডুকেশন, তো এডুকেশনটা হলো 10 পাস। আপনি কোন পড়াশোনা লেভেলে শেষ করেছেন। 10 পাস হলে 10 পাসে দেবেন। যদি হয় ডিপ্লোমা আইটিআই করেছেন তো ডিপ্লো আইটিআই করে থাকেন তো দেবেন। 12 পাস দিলে 12 পাস দেবেন। 12 পাস, 12 পাস। গ্র্যাজুয়েশন দেবেন, পোস্ট গ্র্যাজুয়েশন দেবেন। তো গ্র্যাজুয়েশন দিলাম। এখানে প্রফেশন কি আছে, এখানে প্রফেশনের সমস্ত লেখা আছে। আপনি যদি কি করে থাকেন বা স্টেট বর্ডস বা ভলেন্টিয়ার, এই সমস্ত লেখা রয়েছে এখানে। তো যেইটা আপনি করে থাকেন সেটা আপনি দেবেন এখানটায়। আমি হয়তো স্টুডেন্ট, স্টুডেন্ট থেকে স্টুডেন্ট দেবো। তো ভোটার আইডি কার্ডে যে ভোটার আইডি, যেটা আপনার ভোটের আইডি নাম্বার, সেটা আপনি প্রপারলি এটা দেবেন এখানে প্রপারলি। তো দেওয়ার পরে রেফার বয়, যেটা আপনি ওটা দেওয়া লাগবে না। তো দেওয়ার পরে এখানে সেভ আছে এবং সেভ নেক্সট আছে। তো সেভ নেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফুল নেম, জেন্ডার, মেম্বারশিপ কার্ড এবং এটা কিছু লাগবে না। নেক্সট করবেন। এই নেক্সট করার পর এখানে কন্ট্যাক্ট ডিটেলস বলছে। অ্যাড্রেস, যেটা আপনার প্রপারলি বাড়ি, সেই বাড়ির অ্যাড্রেসটা দেবেন। পিনকোড, আপনি যেখানে বাস করেন সেখানে আপনার পিনকোডটা দেবেন প্রপারলি। স্টেট, আপনি কোন স্টেট থাকেন সেটা আপনি দেবেন। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, যে কোনো জেলায় বা স্টেট হয়ে থাকলে স্টেটটা দেবেন, ভুল যাতে না হয়। ডিস্ট্রিক্ট, আমি তো নদিয়াতে এবং কলকাতা, যদি আপনি কলকাতা হয়ে থাকেন তো কলকাতা দেবেন। যে কোনো একটা ডিস্ট্রিক্ট দিলেই হবে না, যেটা আপনি যেখানে থাকেন সেখানে ডিস্ট্রিক্ট অবশ্যই প্রপারলি দেবেন।
যেটা অ্যাড্রেসটা আপনি যেটা আছে এসি হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা হচ্ছে তোমার যেটা লোকেশন দিতে পারে, লোকেশনটা আছে সেটাকে দিতেই হবে। এটা অন্য অন্য অ্যাড্রেস আছে, রানাঘাট আছে, রানাঘাট উত্তরপ্রদা আছে এবং রানাঘাট দক্ষিণ আছে, সমস্ত লেখা আছে। আপনার যেটা থাকে সেটা দেবেন। বনগাঁ তো বনগাঁয় আছে এখানে। দেওয়ার পরে আর কিছু দিতে হবে না, এখানে সেভ করবেন। সেভ করার পর সোশ্যালে এখানে ফেসবুকে দিতে পারেন, এখানে ইনস্টাগ্রাম দিতে পারবেন, টুইটার দিতে পারবেন আপনার পছন্দ, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন, এখানে দেবেন। তো আসার পরে সমস্ত সেভ করলাম। সেভ করে আমি ড্যাশবোর্ডে ক্লিক করব। এই ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড শো করবে। করার পরে রেফার রেফার কোড আছে অনেক নিচেই, সেটা আমি রেখে দিয়েছি, অফ করে রেখে দিয়েছি যাতে লোকে না দেখতে পাই, বাট রেফার কোড আছে এখানে। এই যে আমার মেম্বারশিপ কার্ড চলে এসছে, দেখতে পাচ্ছেন। এইটা এখানে শেয়ার আছে এবং অপশন এবং ডাউনলোড আছে, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাজটাকে সেভ করব। সেভ করা ডাউনলোড হয়ে গেল, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার মেম্বারশিপ কার্ডে চলে এসছে, এইটাই হলো মেম্বারশিপ কার্ড, এটা হলো বিজেপি মেম্বারশিপ কার্ড। এবার আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন এরকম একটা ব্যাকগ্রাউন্ড শো করবে, সেটা হলো আপনার মেম্বারশিপ কার্ড। তো এই হলো কীভাবে কার্ডটা খুলতে হবে এবং কীভাবে লগ ইন করতে হবে, সমস্ত দেখিয়ে দিয়েছি। কারা পাবে? ভারতের নাগরিক হতে হবে, সাধারণ 18 বছর তার বেশি বয়স হতে হবে, মোবাইল নাম্বার দিয়ে সদস্য পদ নিবন্ধন করতে হয়। কী কী সুবিধা মিলতে পারে? দলের বিভিন্ন কর্মসূচি, সভা, সংগঠনমূলক কার্যক্রমে অংশগ্রহণ সুবিধা, দলের সদস্য হিসেবে পরিচয় ও নেটওয়ার্ক গড়ার সুযোগ বলা হয়, এবং স্বেচ্ছাসেবক ও সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ বলা হয়। এটি একটি রাজনৈতিক দলের সদস্যমন পরিচয়পত্র। এটি একটি রাজনৈতিক দলের সদস্যপত্রের পরিচয়পত্র। সমস্ত ধাপে ধাপে বলে দিয়েছি যে কীভাবে কার্ড থেকে ডাউনলোড করতে হবে, এবং সমস্ত ধাপে ধাপে বলে দিয়েছি। এটা হলো, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।